ইশরাক হোসেনের ইস্যুতে আদালতের রায় আছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকেও গেজেট প্রকাশ করা হয়েছে। সরকার কি দ্বিধাদ্বন্দ্বে আছে এই বিষয়টি নিয়ে, নাকি এখানে কোনো রাজনৈতিক কারণ আছে? ধন্যবাদ। আবু আলম শহীদ খান ভাই যেটা এতক্ষণ বললেন, সেখান থেকে যদি আমি একটু বিশ্লেষণ করি, ওনার কোনো কোনো জায়গার সাথে আমার একটু দ্বিমত আছে। তারপরে যে কথাগুলো বলবার দরকার সেটি হলো যে দেখেন যে 14, 18, 24-এর নির্বাচন আদৌ হয়েছে কিনা, সেগুলো আদৌ নির্বাচন কিনা, সেখানে আদৌ ভোট হয়েছে কিনা, আমরা 24-এর সরকার কি আমরা সরকারের সকল সিদ্ধান্ত কি ফেলে দিতে পেরেছি? কোনো সিদ্ধান্ত কি সরকারের যে পরিচালনা করেছে মন্ত্রী পরিষদ তাদেরকে অস্বীকার করতে পেরেছি? 18-র ইলেকশন কি আমরা কি অস্বীকার করতে পেরেছি? 24-এ যদি এই আন্দোলন, এই গণ অভ্যুত্থান, এই গণবিপ্লব, ছাত্র বিপ্লব যদি না হতো, তাহলে সেই নির্বাচনকে কি আমরা অস্বীকার করতে পারতাম না। তো যে ইলেকশনে যারা পার্টিসিপেট করেছে, যে নীতিতে শহীদ ভাই যেটা বললেন যে এর আগে কিন্তু চট্টগ্রামে একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে মেয়র হিসেবে, এবং তিনি সেকেন্ড হয়েছিলেন বড় দলের প্রার্থী হিসেবে, এবং তিনিও মামলা করেছেন, তারই প্রেক্ষিতে তাকেও সেখানটাতে মেয়র দায়িত্ব দেওয়া হয়েছে। আবার ঢাকায় ইশরাক হোসেনকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, ল মিনিস্ট্রির কাছে যখন এটির জন্য ভ্যাটিংয়ে গেছে, ল মিনিস্ট্রি বলেছে এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। নির্বাচন কমিশন আদালতের সিদ্ধান্তের প্রেক্ষিতে যখন নির্বাচন কমিশন দিয়েছে, তখন আবার দেখলাম ল মিনিস্ট্রির যিনি অ্যাডভাইজার ছিলেন বা আছেন, তিনি নড়ে চড়ে বসলেন। এবং এই যে আমি বলবো এটি টালবাহানা কেন? সরকারের ভেতরে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। কি করতে চায়, কি করা উচিত নয়, এরকম একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এটি শুধুমাত্র ইশরাক হোসেনের সিটি কর্পোরেশনে বসার না বসার কেন্দ্র না, টোটাল দেশেই কিন্তু সর্বক্ষেত্রে একটি টালমাটাল অবস্থা বিরাজ করছে। আপনি 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাই বিপ্লব যে উদ্দেশ্য করে হয়েছিল সেটি কি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন ছিল। সেই বৈষম্য তো এখন সব জায়গায় আবার দৃশ্যমান। আপনি সেই বৈষম্য নিয়েই এখন যত আন্দোলন হচ্ছে সবই বৈষম্য। আপনি বলছিলেন যে গত 8 মাসে 260টা আন্দোলন হয়েছে, 260 আন্দোলন হয়েছে। জুলাই বিপ্লবের পর থেকে তো বাংলাদেশ, বিশেষ করে ঢাকা তো আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে। আন্দোলন করলেই যখন যা কিছু অ্যাচিভ করা যায়, তখন কেন আন্দোলন হবে না? আজকে যেটি উনি বলছিলেন যে যখন সেন্সিটিভ জায়গা, যেখানে 144 ধারা দাঁড়ি করা আছে, সেখানে পুলিশ কোনো অ্যাকশনে গেল না, সরকারের পক্ষ থেকে সকল আয়োজন করে দেওয়া হলো। আমি সরকারের পক্ষ থেকে বলবো, বাধা যখনই দেয়া না হয়েছে তখনই সরকার সেটিকে ওয়েলকাম করেছে, সেটি বলতে হবে। সেটি করে দেওয়া হলো, যেটা শহীদ ভাই বলছিলেন, ওদেরকে দেওয়া হলো ঠান্ডা পানি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে দেওয়া হলো গরম পানি, জলকামান ছোড়া হলো, তাদেরকে লাঠিচার্জ করা হলো। এই যে তাদের দাবিগুলো আদৌ যৌক্তিক কিনা, সেটি আলোচনার টেবিলে বসে একটি জায়গায়, আপনি নিশ্চয়ই জানেন, যখন মামলা করা হয় তখন বাড়িয়ে মামলা করা হয়, যে অভিযোগ তার চেয়ে কয়েক গুণ। থানায় যখন যাওয়া হয় তো টাকা চুরি বা লুটের মামলা বা ডাকাতির মামলা, সেখানটা থেকেও বাড়িয়ে সবসময় করা হয়, এটি রেওয়াজ হয়েছে। তো দাবির ক্ষেত্রেও যারা জানে যে দাবি আদায় কিভাবে করতে হয়, তারা একটা দাবির সাথে আরও 3টা দাবি জুড়ে দেয়, যে 3টা দিলে একটা তো পাবো। তো এখন কি হলো, কোনো আলোচনা ছাড়া আপনি শেষ মুহূর্তে ইউজিসির চেয়ারম্যান গিয়ে সেখানে পানি খাইয়ে তাদের সব দাবি মেনে নিলেন। কোন দাবি মেনে নিলেন? এই দাবির মধ্য দিয়ে কিন্তু আপনি আরও দাবির পথ সুগম করে দিলেন। আজকে সারা দেশে যে পরিস্থিতি, সামাল দেওয়া কিন্তু কঠিন হয়ে যাবে এই সরকারের পক্ষে। আরেকটি জায়গায় আপনি বলেন যে ঢাকা সিটি কর্পোরেশন, যেটা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়েছে, একইভাবে খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের যে মেয়র ছিলেন তালুকদার আব্দুল খালেক, তার প্রতিদ্বন্দ্বী ছিলেন। উনি হেরে গিয়ে মামলা করেছিলেন, উনি সেই মামলার পথে হাঁটছেন। ইশরাক হোসেন মামলা করেছেন, সেই মামলার পথে হাঁটছেন। শহীদ ভাইয়ের সাথে আমি যে জায়গাটাতে দ্বিমত করতে চাই, সেটি হচ্ছে যে ইস্যুটি চলমান, মামলা যেটা করেছে, সেই মামলার তো একটা বেজ আছে। সে মামলা করেছিল যে আমি হেরে যাই নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, আমাকে ইলেকশন করতে দেওয়া হয় নাই, বা আমার রেজাল্ট কারচুপি করা হয়েছে। সেই মামলার সুরাহ হচ্ছে, আদালত থেকে মামলার রায় দেওয়া হচ্ছে, তার ভিত্তিতে যারা অ্যাপিলই করেন নাই,
ইটস এ লং প্রসেস, আবার অ্যাপিল করতে লাগবে। যেটি উনি বললেন যে যারা কাউন্সিলর তাদের ক্ষেত্রে তারাও তো মামলা যারা করেছে তারা আসবে সেই পথে, যদি শর্ট টাইম সমাধানের পথে সরকার এগুতে চায়, যেখানে যেখানে সেটেল করা যায় সেই সেটেলের পথে সরকারকে এগুতে লাগবে। আর যারা উনি সিটি কর্পোরেশনের ক্ষমতার ভারসাম্যের কথা বলছিলেন, যে ক্ষমতা সবাই ইলেকশন করে আসে, মেয়র একজন সকল কর্তৃত্ব, নেতৃত্ব, দায়িত্ব, বিতরণ, অর্থ সরবরাহ সব কিছু একজন করেন। তো এটি তো নতুন নয়। সরকারের শীর্ষ পর্যায় থেকে শেষ পর্যন্ত স্থানীয় সরকারের সব জায়গাতে তো একই ব্যবস্থা বহাল আছে। উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মাননীয় সচিবের দায়িত্বে ছিলেন। উনি আমার চেয়ে আরও ভেতরকার খবরগুলো উনি আরও বেশি জানেন, পলিসি মেকিংয়ে উনি ছিলেন। তো সেই ক্ষেত্রে এই বৈষম্য যেটা চোখে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক কারণ দেখছেন কিনা কোনটাতে? ইশরাক হোসেনের মেয়র পদে শপথ না, রাজনৈতিক কারণ বলতে ইশরাক হোসেন এখন যেটি আদালত থেকে এসছে, নির্বাচন কমিশন থেকে এসছে, এখন রাজনৈতিক তরফ থেকে যেহেতু রায়ের বিরুদ্ধে এখনো কোনো আপিল করা হয়নি, আইনি কোনো বাধা তো নেই। না, আইনি কোনো বাধা নেই। এবং রাজনৈতিক কারণ দেখেন, এখন যে সরকার আছে সেই সরকার রাজনৈতিক সরকার না। আমরা সবসময় যারা সরকারে দায়িত্বে থাকে তাদেরকে বলি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে এই দায়িত্ব দিচ্ছে না, কিন্তু এখনকার সরকার তো রাজনৈতিক সরকার না। এখানটাতে প্রকাশ্যে ইশরাক হোসেনের বিরুদ্ধে জামায়াত ইসলামী, এনসিপি বা আদার্স কোনো দল এখন পর্যন্ত কেউ বলে নাই যে না, তাকে দায়িত্ব দেওয়া যাবে না। অতএব রাজনৈতিক বিরোধের আমি কোনো কিছু এখানটাতে দেখছি না। যেটি আছে, আমি এর আগেও বহুবার বলেছি, সরকারের ভেতর থেকে বা দেশের ভেতর থেকে বা কোনো বাহিনীর ভেতর থেকে বা দেশের বাইরে থেকে যে ধরনের নানান রকম কলকাঠি নাড়া হচ্ছে, দেশের অভ্যন্তরকে উত্তপ্ত আগ্নেয়গিরির লাভায় পরিণত করবার আরেকটি অপতৎপরতা কিন্তু বিভিন্নমুখী চলছে। তারই অংশ হতে পারে এটিও একটি। কারণ ইশরাক হোসেন খুব জনপ্রিয় নেতা, তরুণদের খুব পছন্দের, এবং ঢাকা সিটি কর্পোরেশনে তার বাবা বারবার মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, তারই সন্তান, এবং ক্লিন ইমেজ হিসেবে একজন তরুণের যত রকম পজিটিভ যা কিছু থাকার দরকার ইয়াংদের কাছে রাজনৈতিক মতাদর্শ বাদ দিয়ে তার প্রতি সেই সমর্থন কিন্তু আমরা দেখি বিভিন্ন সময়। সেক্ষেত্রে আমি তো কোনো দিক থেকে কোনো পক্ষ থেকেই বাধা দেখছি না, না আইনি বাধা দেখছি, না নির্বাচন কমিশনের কোনো বাধা দেখছি, না রাজনৈতিক কোনো বাধা দেখছি। এখানটাতে শুধুমাত্র সরকারের সদিচ্ছা কেন ঘাটতি এখানটাতে, সেটি খুব বিস্ময়কর।